বললে না সাইডে দাঁড়িয়ে খান। 4টে পাউডার ডিম খাবেন তো? তো জার্নিংটা দেখো, আজ থেকে 14 বছরের একটা পুরনো জার্নিং। আমি তো আমার বাড়ি কাজ করতে করতে বলো নো ডিস্টার্ব। তো গুমা থেকে আমি আসি শিয়ালদা। আজ থেকে 14 বছর আগে যখন আমি মাধ্যমিক দেবো, তখন আমাদের পরিবারের প্রতি একটা সংকট আসে, যেটা কি বাবার আর্থিক জায়গায় আবার কর্মের জায়গাটা চলে যায়। সেই সূত্রে তখন একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেলাম। তুমি বুঝতে পারছো যে মধ্যবিত্তর মধ্যে যদি বাবার কর্মের জায়গা যদি বন্ধ হয়ে যায়, তখন সেই ছেলেটা, আমি তখন স্টুডেন্ট, মাধ্যমিক দেবো মানে বাড়িতে একটা বড় স্বপ্ন, পরিবারের একটা স্বপ্ন। সেই ক্ষেত্রে আমার কাছে নেমে আছে দুর্দিন, সবার কাছে সুদিন, আমার কাছে দুর্দিন। তখন কি করি এর মধ্যে আরো একটু আছে, সব তো বলা যায় না। আজ থেকে 14 বছর আগের কিছু মনেও অনেক কিছু। বনগা লোকাল 11:42 বনগা, সেই সূত্র থেকেই পট। তার মধ্যে 50টা পরোটা নিয়ে আমি এখানে এসেছি। এখানকার স্থানীয় লোক স্বপন সোনকার, ওর মাধ্যমে আমার একটা জায়গা ছিল এখানে। আজকে 14 বছর ধরে উনি আমাকে সাপোর্ট করে গেছে, আজকেও সাপোর্ট করছে। নাহলে এইখানটা আমি থাকতে পারবো না। দাদা আমার একটা ভুল হয়ে গেছে দাদা, এখানে 5 জায়গা কি হয়ে গেছে? তো জার্নিংটা দেখো, আজ থেকে 14 বছরের একটা পুরনো জার্নিং। আমি তো আমার বাড়ি কাজ করতে করতে বলো নো ডিস্টার্ব। তো গুমা থেকে আমি আসি শিয়ালদা। আজ থেকে 14 বছর আগে যখন আমি মাধ্যমিক দেবো, তখন আমাদের পরিবারের প্রতি একটা সংকট আসে, যেটা কি বাবার আর্থিক জায়গায় আবার কর্মের জায়গাটা চলে যায়। সেই সূত্রে তখন একটা বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেলাম। তুমি বুঝতে পারছো যে মধ্যবিত্তর মধ্যে যদি বাবার কর্মের জায়গা যদি কাউন্টার হোক, তারপরে যে কোল্ড ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক যেগুলো খাই না, এরকম টেরে ধরে দাঁড়ানোর কাজ থেকে শুরু করে এই পরোটার জানবো। সেখান থেকে শুরু করে তারপর একদিনকে পরোটা বিক্রি করতে আসে। একদিন বলতে কি, এই পরোটাটা আমি তখন টিফিন করতাম শিয়ালদা প্ল্যাটফর্মে 5 নম্বরে। আমাদের বনগা লোকাল 11:42 বনগা, সেই সূত্র থেকেই পট। তার মধ্যে 50টা পরোটা নিয়ে আমি এখানে এসেছি।